নমস্কার, হর হর মহাদেব, জয় মহাকাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আমি যে টপিকসটা নিয়ে ডিসকাশন করব, অনেক মানুষ আছে দেখবেন অনেক পরিশ্রম করছে কিন্তু জীবনে সফলতা পাচ্ছে না। স্ট্রাগল, দিনকে রাত, রাতকে দিন করে স্ট্রাগল করছে, প্রপার সফলতা জীবনে আসছে না, স্টেবিলিটি লাইফে প্রপার আসছে না, মানে স্থায়িত্ব জীবনে প্রপার পাচ্ছে না। অ্যাজ পার প্ল্যানেটারি পয়েন্ট অফ ভিউ এন্ড পজিশন, বার্থ চার্ট কন্ডিশন অনুযায়ী কাদের লাইফে এই ধরনের ঘটনাগুলো ঘটে বা কাদের লাইফে এই একটা হতাশা থেকেই যায়, যে জীবনে অনেক পরিশ্রম করছি, অনেক চেষ্টা করছি, কিন্তু সফলতা ধরা দিচ্ছে না, সফলতা যেন পালিয়ে যাচ্ছে, সফলতার পেছন দরজা দিয়ে হেঁটে চলে যাচ্ছে, আমাকে দেখে লুকিয়ে পড়ছে। কেন? চেষ্টা তো কম করছে না, কর্ম তো করা হচ্ছে, কিন্তু কর্মের পাশাপাশি ফলটা কেন আসছে না? এই জায়গাটা যাদের জীবনে ঘটে, এই পরিস্থিতিটা যাদের জীবনে আসে, তাদের ন্যাচারাল চার্টকে ফলো করলে আপনারা দেখতে পাবেন মার্স তাদের খুব ডাউন পজিশনে আছে। মানে মার্স মিনস মঙ্গল। অ্যাজ পার প্ল্যানেটারি পয়েন্ট অফ ভিউ অ্যান্ড সেন্স, মার্স মঙ্গল যে প্ল্যানেটটা রয়েছে, মার্স বার্থ চার্ট কন্ডিশনে খুব উইক পজিশনে রয়েছে বা একটা আনস্টেবল কন্ডিশন এবং পজিশনে রয়েছে। যখনই মার্স একটা আনস্টেবল পজিশনে থাকবে, উইক পজিশনে থাকবে, ন্যাচারালি সেই মানুষগুলোর ক্ষেত্রে বিশেষত কখনোই লাইফে প্রপার স্টেবিলিটি আসতে পারে না বা আসে না বা আসতে চায় না, হোয়াট এভার। তা এই যে জায়গাটা, তার মানে ন্যাচারালি কি হয়, যে জীবনে অনেক পরিশ্রম করা সত্ত্বেও সফলতা তাকে ধরা দেয় না। দিন মাস বছর পেরিয়ে যাচ্ছে, বয়সটা পেরিয়ে যাচ্ছে, সময়টা কিন্তু পেরিয়ে যাচ্ছে, সময় থেমে থাকে না। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান, কোনোদিনও সময় থেমে থাকে না। ন্যাচারাল কোর্সে কি হচ্ছে, সেই মানুষটার জীবনে পরিশ্রমটাই কাল হচ্ছে, কিন্তু আর সফলতা খুব সামান্য মাত্রায় আসছে জীবনে। যে পরিমাণে তার জীবনে সফল হওয়া উচিত ছিল, সেই সফলতা তার জীবনে ধরা দিচ্ছে না, আসছে না। তাহলে ন্যাচারাল করছে মার্সের কন্ডিশনের পজিশনের উপর কিন্তু এটা অনেক কিছু ডিপেন্ড করছে, এটা অনেক কিছু নির্ভর করছে। আপনি যাদের যাদের বার্থ চার্ট কন্ডিশনের পজিশনে এই ধরনের মার্সের পজিশন আছে, আপনি ফলো করে দেখুন বা আপনারা ফলো করে দেখুন, তাদের জীবনে কিন্তু এই ঘটনাটাই ঘটছে বা ঘটে। তো এই ঘটনাটাকে যখন ঘটছে, তার তো একটা নিশ্চয়ই একটা কিছু পথ রয়েছে, যে পথটা, যে জায়গাটা দিয়ে সে লাইফে বেরোতে পারবে, একটা গুড রেজাল্টে আসতে পারবে, লাইফে একটা গুড রেজাল্ট পাবে। সবসময় একটা জিনিস জেনে রাখবেন, যে জায়গায় প্রবলেম আছে সেখানে সলভ আছে, সলিউশন আছে, আর যেখানে কোনো প্রবলেম নেই সেখানে সলভ নেই, সলিউশন নেই। তার এটা ফিজিক্সের কথা, এটা আমার কথা না, এটা ফিজিক্সের কথা। যেখানে প্রবলেম আছে সেটা সলভ আছে, যেখানে কোনো প্রবলেম নেই সেখানে সলভ নেই, সলিউশন নেই। ন্যাচারাল কোর্সে কি হচ্ছে, এই সলভটাকে খুঁজে পেতে হবে, যে মার্স কোনো বার্থ চার্ট কন্ডিশনে হাউস ওয়াইজ একটা খুব নেগেটিভ পজিশনে বসে আছে, বা একটা খুব পাওয়ারলেস কন্ডিশনের পজিশনে বসে আছে, উইক পজিশনে বসে আছে। তাহলে সেই মানুষটার জীবনে কি এমন পথ অবলম্বন করলে সে লাইফে ঘুরে দাঁড়াতে পারবে বা জীবনে একটা ভালো প্রতিষ্ঠা লাভ করতে পারবে, সেটা কিন্তু জানা দরকার বা বোঝা দরকার। তো এই জায়গাটা জানতে বা বুঝতে গেলে ফার্স্ট কিন্তু বার্থ চার্ট কন্ডিশনের পজিশনটাকে ফলো করতে হবে, এবং এই জায়গাটা ফলো করলেই পরিষ্কারভাবে উত্তরটা মিলে যাবে। যাদের জীবনে এই উত্তরটা মেলাতে চাইছেন বা উত্তরটা পেতে চাইছেন, সেই জায়গা থেকে জ্যোতির্ময় একটা কথা বলে, অ্যাস্ট্রোলজি ডিকশনারিতে কোনোদিন মেবি মে নট বি বলে কিছু হয় না, জাস্ট আইদার ইয়েস অর নো। প্রেডিকশন অ্যান্ড প্রপার গাইডলাইনের ক্ষেত্রে হতে পারে, হতে নাও পারে বলে কোনো গাইডলাইন বা প্রেডিকশন হয়নি লাস্ট হয়তো আমি 35 ইয়ার্স এই কথাটা বলছি, কম বেশি অ্যারাউন্ড। তো এটাই ফ্যাক্ট, এটাই ঘটনা। তার যারা জীবনে এই স্থায়িত্ব পাচ্ছে না বা স্টেবিলিটি পাচ্ছে না লাইফে প্রপারলি, তাহলে কেন পাচ্ছে না জায়গাটা বুঝতে পেরেছেন, যে মার্স তাদের উইক পজিশনে রয়েছে বা মার্স তাদের নেগেটিভ হাউসে রয়েছে। আর একটা কি হয়, মার্সের স্টেবিলিটি প্রপারলি নেই বার্থ চার্ট কন্ডিশনে। কি করবেন, কি করলে সেই স্টেবিলিটি আসবে, সেই জায়গাটা জীবনে ফিরে পেতে পারবেন? খুব সোজা উত্তর দিতে গেলে, আমি কোনো জটিলতার মধ্যে ঢুকছি না বা কমপ্লিকেটেড জায়গায় আসছি না,
কারণ অ্যান্সারকে অনেক রকমভাবে তৈরি করা যায় এবং তাকে প্রোভাইড করা যায়, রেজাল্টকে অনেক রকমভাবে তৈরি করা যায়, তাকে প্রোভাইড করা যায়। খুব সহজ উত্তর, মার্সকে পাওয়ারফুল করুন। ঠিক আপনার বার্থ চার্ট কন্ডিশনে মার্স যতটা উইক রয়েছে, আপনি তাকে পাওয়ারফুল করুন, তাকে জায়গান্টিক করে ফেলুন আপনার লাইফে। যে মুহূর্তে আপনার লাইফকে আপনি মার্সকে পাওয়ারফুল পজিশনে নিয়ে আসেন, পাওয়ার দিচ্ছেন অ্যান্ড জায়গান্টিক করে নিচ্ছেন, দেন আপনার লাইফে চাকাটা ঘুরতে থাকবে। মার্স পাওয়ারলেস রয়েছে, চাকা ঘুরছে না, জীবনের চাকা ঘুরছে না, ভাগ্যের চাকা থেমে আছে, ডেস্টিনি থেমে আছে, ডেস্টিনেশনে পৌঁছতে পারছেন না। ঠিক অপোজিট, মার্সকে পাওয়ারফুল করুন, ভাগ্যের চাকা ঘুরবে, ডেস্টিনি সাপোর্ট করবে, আপনার ডেস্টিনেশন আপনি পৌঁছে যাবেন, জীবনে সফলতা ধরা দেবে আপনার জীবনে। সুতরাং যে জায়গা থেকে আপনি রেজাল্ট পাচ্ছেন না, যে পজিশন থেকে, যে পয়েন্ট থেকে, যে প্ল্যানেটকে বেস করে তাকে দিয়েই আপনি রেজাল্টটা পাবেন, তাকে যখন আপনি পাওয়ার অ্যাপ্লাই করতে পারেন, তাকে পাওয়ারফুল একটা পজিশনে নিয়ে আসতে পারবেন আপনার লাইফে, দেন ন্যাচারাল কোর্সে একটা গুড রেজাল্ট এসে যাবে। তা এই জায়গা থেকে জীবনে যখন বারবার বিপর্যয়গুলো আসে, লাইফের ওপরে সফলতা ধরা দিতে চাইছে না, জীবনে বারবার চেষ্টা করা সত্ত্বেও গ্রাফ পজিশনটা বারবার ডাউনফল হচ্ছে, সেই চেষ্টার ফল আসছে, আপনি 10 আউট অফ 10 আপনি রেজাল্ট পাচ্ছেন 2, 3, 4 আউট অফ 10, তাহলে রেস্ট অফ যে পজিশনটা, পার্সেন্টেজটা, সেটা কিন্তু বারবার ডিউ থেকে যাচ্ছে, ডিউ ব্যালেন্সটা। এই ডিউটাকে যদি মেক আপ করা যায়, আপনি 8 to 9% যদি রেজাল্ট পেতে পারেন লাইফে আউট অফ 10, আমি মনে করি আপনার লাইফের গ্রেট অ্যাচিভমেন্ট, প্রত্যেকটা মানুষের লাইফের গ্রেট অ্যাচিভমেন্ট, যে আপনি পরিশ্রম করছেন, আপনি পরিশ্রম করার পরে আপনি একটা গুড রেজাল্ট পাচ্ছেন, একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আছে নিজের, এই স্যাটিসফ্যাকশনটাই হচ্ছে আপনার লাইফের রেজাল্ট। আজকে এইটুকুই আমি বললাম। হর হর মহাদেব, জয় মহাকাল বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকন প্রেস করবেন, লাইক করবেন এবং শ্রী জ্যোতির্ময়ের সঙ্গে চলবেন। আবার দেখা হবে, নমস্কার, ভালো থাকবেন। পরের দিন সকালবেলা উঠবেন, তখন সেই দিনটাও যে নিশ্চিন্ত থাকবেন নাকি গ্যারান্টি দিয়ে বলা যায়? সমস্যা কখন কোন দিক থেকে আসে তার সঠিক কোনো পথ নেই। কিন্তু সমস্যা আসুক না, সমস্যা রয়েছে, জীবন রয়েছে, সমস্যা আসবে, যদি সমাধানের একটা সূত্র, যদি সমাধানের একটি মানুষ আমাদের কাছে থাকে। সেই সমাধানের নাম শ্রী জ্যোতির্ময়। তার কাছ থেকে সমাধান পেয়েছেন বহু মানুষ, বহু ভক্ত, লক্ষ লক্ষ, হাজার হাজার মানুষ তার কাছ থেকে সমাধান সূত্র পেয়েছে। সেরকমই একজন বন্ধু এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন। নমস্কার। নমস্কার। কি নাম আপনার? আমার নাম নবদীপ দাস। কোথা থেকে এসেছেন? আমি এসেছি বেহালা থেকে। আচ্ছা, কবে এসেছিলেন শ্রী জ্যোতির্ময়ের কাছে প্রথম? আমি স্যারের কাছে এসেছি গত ডিসেম্বর 2014-তে স্যারের সঙ্গে দেখা করেছিলাম। কেন? কিছু আমার কিছু ব্যক্তিগত সমস্যা ছিল, প্লাস হচ্ছে আমার পারিবারিক কিছু সমস্যা ছিল, ঠিক আছে, এবং আমার অফিসিয়াল কিছু প্রবলেম ছিল। অর্থাৎ কিনা ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা এবং চাকরি জীবনের সমস্যা, তিনটে জায়গা মানুষটা মানে একটা ট্রায়াঙ্গেলের মধ্যে থাকে। এই ট্রায়াঙ্গেলের মধ্যে যদি যে কোনো একটি বাহু যদি নড়বড়ে হয়ে যায়, সেটা কিন্তু আর ট্রায়াঙ্গেল থাকে না, জীবন হয়ে যায় দুর্বিষহ। কীরকম হয়েছিল আপনার জীবন? বেশ ভালোই সমস্যার মধ্যে ছিল, মানে বেশ সমস্যা, আপনার গলার আওয়াজেই বুঝতে পারছি ভালোই যে আপনি সমস্যা ছিল। স্টিমিড হয়ে গেছেন। আপনি একটু জোরে করে বলুন আমাদের, আপনি কেমন সমস্যা আছে? আমি ভালোই সমস্যায় ছিলাম, ঠিক আছে, পারিবারিক সমস্যা ভীষণভাবে ব্যতিগ্রস্ত হয়ে পড়েছিলাম। তো মিডিয়ার মাধ্যমে স্যার দেখার পরে স্যারের কাছে আমি এসেছিলাম, তো উনি আমাকে যে সমস্ত অ্যাসাইনমেন্টগুলো দিয়েছিলেন, তাতে আমি উইদিন 5 মান্থসের মধ্যে আমি ভালো রেজাল্ট পেয়েছি। আপনি রেজাল্ট পেয়েছেন? ভালো রেজাল্ট পেয়েছি। আচ্ছা, কি ধরনের সমস্যা, পারিবারিক সমস্যা আপনার ছিল? আপনার চাকরি জীবনেরও কিছু সমস্যা ছিল? চাকরির যে সমস্যাটা ছিল সেটাকে আমি ওভারকাম করেছি। ওভারকাম করেছেন এবং সেটাই হ্যাঁ। 5 মাসের মধ্যেই। 5 মাসের মধ্যে এটাকে কিন্তু নোট করা যায়, 5 অবশ্যই, মাসের মধ্যে। অবশ্যই, আপনাকে কি অবশ্যই। শ্রী জ্যোতির্ময় নির্দিষ্ট টাইম বলে দিয়েছিলেন? আমাকে বলেছিলেন উইদিন 1 ইয়ার মধ্যে একটা রেজাল্ট পাবেন, আর সেটা 5 মাসের আমি মধ্যে? উইদিন 5 মাসের মধ্যে পেয়ে গেছি। অসাধারণ, অভাবনীয়। সত্যি এভাবে ভাবা যায় বা এভাবে এগোনো যায়, জীবনকে এভাবে শেপ আপ করা যায়, অর্থাৎ ত্রিভুজটাকে ঠিক রাখা যায়, ভাবাই যায় না। তারপর যে ধরনের সমস্যার সমাধানের জন্য যে যে রেমেডি দিয়েছেন, সেই পথেই কি আপনি হ্যাঁ, চলেছেন? সে পথে অবশ্যই করেছি, এবং স্যারের সবচেয়ে যেটা ভালো লেগেছে, উনি বলেছিলেন যে 1 টাইম, যেটা ধরুন আমি অন্যান্য যে কারো অনেক জায়গায় গেছিলাম, যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন রকম রেমেডি ব্যবহার করেছি, ঠিক আছে। তো অর্থাৎ বিভিন্ন জায়গায় আপনি গেছিলেন, তারপরে আপনি এসেছেন। এসেছি। ওই নদীতে বহু পথে যাওয়ার পর একটি ঘাট পাওয়া গেছে যেখানে দাঁড়ানো যায়। টাইমিংসের ব্যাপার আছে আমি মনে করি। হ্যাঁ, আমি মিডিয়াতে অনেকদিন ধরে ওনাকে দেখছি, ঠিক আছে, এবং যতবারই দেখেছি ওনার বেসিক্যালি ওনার দুটো কথা আমার বেশি ভালো লেগেছে। একটা হচ্ছে
যে ওয়ান টাইম মুভি, আর একটা হচ্ছে ইয়াস অল নো। ইয়েস মাঝে 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 ব্যাপার কিছু নেই। আর দ্বিতীয় হচ্ছে আর একটা, যেটা দেখেছি যে উনি কারো সমালোচনা করেন না। যেটা অন্যান্য মিডিয়াতে অনেককে দেখেছি যে সমালোচনা করেন, ওনাকে কিন্তু দেখেছি নিট অ্যান্ড ক্লিন, উনি কারো সমালোচনা করেন, উনি জাস্ট মানে ক্লাইম্বিং উনি যেটা করেন আর কি। অর্থাৎ এক্ষেত্রে যারা ভক্ত বা যারা ক্লায়েন্ট, যারা আপনাদের মতো মানুষরা যারা সমস্যায় পড়ে শ্রী জ্যোতির্ময়ের কাছে এসেছেন, তারা কিন্তু একটি জায়গা পরিষ্কার, মানুষ হিসেবে শ্রী জ্যোতির্ময় অসাধারণ, তার কাছে আসা যায়। অবশ্যই 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 ওনাকে ওনার মানে লিভিং ম্যানার বা হাসিটা এত সুন্দর লাগে, মানে অমায়িক আর কি, মানে মানে সামনাসামনি না আসলে বোঝা যায় না, বোঝা যায় না। খুবই ভালো লাগে। তাই এই সমস্যা, আপনি যে সমস্যার মধ্যে ছিলেন তার একটা সমাধানের পথ পেলেন, তার অবশ্যই। মধ্যে হাঁটলেন, 5 মাসের মধ্যে তার একটা result পেয়েছি। সুফল দেখতে পেলেন। কি সুফল পেলেন? সুফলটা আমি বললাম যে আমি প্রমোশন টেস্টে আমি এগিয়ে গেছি, প্রমোশন পেয়েছেন, আমি এগিয়ে গেছি। প্রমোশন পেয়েছেন, এটা এত আস্তে বলারই কথা নয়। জীবনে যখন যেখানে যেখানে আটকে যায়, সেই আটকে যাওয়াকে পেরিয়ে এগিয়ে যাওয়া, তাকেই বলে প্রমোশন। সেই প্রমোশন হয়তো একটি ক্ষেত্রে চাকুরি জীবনে আপনি পেয়েছেন, কিন্তু সামাজিক জীবনে আপনি যে পারিবারিক সমস্যার মধ্যে ছিলেন তাতে প্রমোটেড হয়েছেন। তাতে স্যার বলেছেন একটু সময় লাগবে, এবারটা আমিও ফিল করছি যেটা একটু সময় লাগবে, তবে আশা করছি মানে পেয়ে যাবো, রেজাল্টটা পেয়ে যাবো আশা করছি। শ্রী জ্যোতির্ময় তো বলেই দেন হ্যাঁ, একটা yes, নির্দিষ্ট হ্যাঁ, সময়ের মধ্যে, হ্যাঁ, সেই সময়ের মধ্যেই সেটা রয়েছে। এখন টাইমটা আসেনি, উইদিন এখন 1 ইয়ার বলেছে, তার মধ্যে তো একটা রেজাল্ট পেয়েছি, আশা একটা করছি result পেয়েছি। আশা করছি উইদিন ওয়ানের মধ্যে পেয়ে যাবো। প্রমোশন, এই কথাটা তো জোরে বলার মতো। প্রমোশন মানে কোনো একটা উন্নতি, কোনো একটা অগ্রগতি, কোনো একটা এগিয়ে চলা। অর্থাৎ জীবনের যে আমি আগেই বলছিলাম যে 3টে বাহু নিয়ে যে ত্রিভুজ, তাকে ঠিক শেপে রাখা। তা চাকরি জীবনে আপনি প্রমোশন পেয়েছেন, খুবই আনন্দের কথা, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আর কিন্তু সামাজিক জীবন, যে পারিবারিক সমস্যার মধ্যেও আপনি ছিলেন, তাতে কি আপনি প্রমোটেড হয়েছেন? কিছুটা বুঝতে পারছি স্যারের কথা অনুযায়ী, আমি কিছুটা বুঝতে পেরেছি, আশা রাখছি যে উইদিন 1 ইয়ারের মধ্যে আমি ওই ইয়েটা ওভারকাম করতে পারবো। শ্রী জ্যোতির্ময় তো একটা নির্দিষ্ট সময় দিয়েই দেন, তার মধ্যেই রয়েছে হ্যাঁ আপনার এই অবশ্যই, চলা। এক বছরের মধ্যে সময় দিয়েছে, তার মধ্যে অলরেডি 5 মাস হয়ে গেছে, আশা রাখছি আমি ওই সমস্যাটা থেকে বেরিয়ে আসতে পারবো। 5 মাসের মধ্যে একটি সমস্যা ঠিক বলবো না, 5 মাসের মধ্যে একটি সমাধান পেয়েছেন। জীবনে সমস্যা বিভিন্নভাবে থাকবে, সমাধান পেয়েছেন, আরও একটা সমস্যা আসবে, কিন্তু তাতেও যে এগিয়ে যাওয়া, সেটার মানসিক জোর দেয় কিন্তু এই ছোট্ট একটি সমাধান। এই সমাধানের রাস্তা দেখিয়েছেন শ্রী জ্যোতির্ময়, তাই তো? অবশ্যই অবশ্যই, তাহলে আপনি এখন মানসিকভাবে খুব খুশি? ডেফিনেটলি। যেভাবে আপনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন, তারপর আবার নতুনভাবে এগিয়ে যাওয়ার একটা স্বপ্ন হ্যাঁ দেখছেন। নিশ্চয়ই, অবশ্যই স্বপ্ন দেখছি, এবং আমি আশা রাখছি যে আমি আরো এগিয়ে যাবো, এটা এতদিন আমি পাইনি। আপনার চারপাশে যদি আরো কোনো সমস্যা, মানে অন্য কোনো মানুষের যদি কোনো সমস্যা আপনি শোনেন, কি করবেন? অবশ্যই আমি রেফার করবো। Refer করবেন? হ্যাঁ, অবশ্যই রেফার করবো স্যার, শ্রী জ্যোতির্ময়ের কাছে। অবশ্যই অবশ্যই। কারণ এটা এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা জায়গা, এমন একটা নদীর পার, যেখানে এসে সঠিক সমাধান পাওয়া যায়। ঠিক, ঠিক অবশ্যই, আপনার সাথে আমি সহমত। আমার সঙ্গে আপনি সহমত। আর এই সহমত মনে হয় আপনারা সবাই, কেননা যত রকমের সমস্যা থাকুক না কেন, সেই সমস্যার মধ্যে দিয়ে এগিয়ে যেতে গেলে সমাধান দরকার। আর সমাধান দিচ্ছেন শ্রী জ্যোতির্ময়, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এমন একজন মানুষ। আমি না জ্যোতিষী কথাটা বলছি, জ্যোতিষী কথাটা বললে না একটা ছোট মন্দির হয়ে যায়। মানুষ, যে মানুষের বন্ধু হয়, মানুষের পাশে থাকে, মানুষের সঙ্গে থাকে সবসময়, আপনাদের সঙ্গেও রয়েছে, সেই মানুষটির কাছে পৌঁছে মানুষ যেমন মানসিক আরাম পায়, তেমনি তার চারপাশের যে সমস্যা, তারও সমাধান সূত্র পায়। ঠিক কিনা? ঠিক ঠিক অবশ্যই। একদম ঠিক। তাহলে এই ঠিকের মধ্যে আমরা আরো শুনবো